হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওতে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তাই এখানে যে প্রশ্ন মান 4, 5 অথবা 5-এর প্রশ্ন এখানে এই প্রশ্নগুলোতে থাকবে, দেখে যাবে। যেমন ভাষা বিজ্ঞান থেকে কেন্তুম গুচ্ছ শতম গুচ্ছ, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছর থেকে। তা আমি ভাষা বিজ্ঞান থেকে দুটো প্রশ্ন দিচ্ছি, দুটো প্রশ্নই দেখে যাবে, দুটোর মধ্যে একটা শিওর কমন পাবে, কনফার্ম কমন পাবে। তবে যে ভাব সম্প্রসারণ থেকে আমি 4টে দিয়েছি, এই 4টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, তোমরা একটু দেখে যাবে এই প্রশ্নগুলো। হ্যাঁ, তবে প্রথম দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই যে সাহিত্যের ইতিহাস থেকে মান 5-এর দুটো দেওয়া থাকবে। যেমন প্রথম প্রশ্নটা আমি বলেছি, যেমন প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে। তবে প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা, এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট আছে। হ্যাঁ, তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে গীতিকাব্য হিসাবে মেঘদূতমের মূল্যায়ন, এই প্রশ্নটা দেখে যাবে, শূদ্রক দেখে যাবে। হ্যাঁ, সাহিত্যের ইতিহাস থেকে এই প্রশ্নগুলো যেন অবশ্যই দেখে যাবে। রচনাগুলো দেখে যাবে, আমি 4টে রচনা দিয়েছি, এটাও দেখে যাবে। তারপরে নাট্য অংশ থেকে আমি প্রশ্ন দিয়েছি 1, 2 আর 3টে প্রশ্ন দিয়েছি, 3টের মধ্যে একটা শিওর নাটক থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? যেন প্রশ্নগুলো দেখে যাবে। তারপরে হচ্ছে এই যে গদ্যাংশ থেকে এই প্রশ্নটা একটু দেখে যাবে, দুটো প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, আর আর্যাবর্ত বর্ণম থেকেও আমি দুটো প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই যেন দেখে যাবে। যেমন পদ্যাংশ থেকে গঙ্গাস্রোতন থেকে দিয়েছি, এই প্রশ্নটা দেখে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে দিয়েছি, এই প্রশ্নটাও যেন দেখে যাবে। তবে এই ভিডিওতে যে আমি দেখাচ্ছি যে স্টার মার্ক করা রয়েছে, এই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা আশা করা যে কমন তোমরা পেয়ে যাবে। আর যেগুলোতে দেখবে এক্সট্রা দেওয়া আছে বা স্টার মার্ক করা নাই, অথচ সেই প্রশ্নগুলো যে পড়বো না তা করলে কিন্তু হবে না। এই প্রশ্নগুলো কিন্তু এবার দেখে যাবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার মার্ক করা আছে। তবে আমি শিওর বলতে পারি, বা এই যে ভাষা বিজ্ঞান থেকে যে দুটো প্রশ্ন দিয়েছি, যেটা শিওর কনফার্ম তোমরা শিওর কমন একটা পাচ্ছ। আর এই যে ভাব সম্প্রসারণ দিয়েছি 4টে, এই 4টের মধ্যে শিওর একটা তোমরা পেয়ে যাবে আশা করা যায়। আর সাহিত্য ইতিহাস থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি, 4টের মধ্যে 3টে স্টার দেওয়া হয়েছে, এই 3টে পড়ে গেলেই তোমরা আশা করা যে পেয়ে যাবে। রচনা দিয়েছি, এটাও পাবে। নাট্যাংশ থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন অবশ্যই যেন দেখে যাবে। গদ্যাংশ থেকে দিয়েছি, যেমন গুণগত গুহা, এখান থেকেও দেখে যাবে। আর্যাবর্ত মনোনয়ন দিয়েছি, এটাও দেখে যাবে, এটা কিন্তু দুটোই গল্প। আর পদ্য থেকে দিয়েছি তোমার গঙ্গাস্রোতম, এই প্রশ্নটা যেন একটু দেখে যাবে।